আচ্ছা, এমন একজন মানুষের কথা কি ভাবা যায় যিনি একাই একটা গোটা সমাজের স্বাস্থ্য, শিক্ষা আর অর্থনীতির ভিত গড়ে দিয়েছিলেন? নামটা হয়তো অনেকেই শোনেননি, কিন্তু তার কাজ প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করে চলেছে। তিনি শাহ সুফি মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার। চলুন এই অসাধারণ মানুষটার জীবন গল্পে একবার ডুব দেওয়া যাক। আর আমরা যে গল্পটা বলছি সেটা কিন্তু কোনো বানানো বা শোনা কথা নয়। এর পুরো ভিত্তিটাই হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ৩৭৭ পাতার ডক্টরাল থিসিস, মানে তার জীবন আর কাজের এটা একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এর ফলে পুরো আলোচনাটা আরও অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে ওঠে। গল্পে ঢোকার আগে চলুন একটা বড় প্রশ্ন নিয়ে ভাবি। আচ্ছা, একজন মানুষ কি সত্যি একটা পুরো জাতিকে বদলে দিতে পারে? আব্দুল জব্বারের জীবন শায়দ আমাদের এই প্রশ্নের উত্তরটা খুঁজে পেতে সাহায্য করবে। তো চলুন গল্পের প্রথম পর্বে ঢোকা যাক। সেবার জীবন। এখানেই তার অবিশ্বাস্য সব কাজের ভিত্তি তৈরি হয়েছিল। তার কাজের মূল ব্যাপারটা ছিল আসলে দুইমুখী। তিনি শুধু একজন আধ্যাত্মিক গুরুই ছিলেন না। তার দর্শনের একদিকে যেমন ছিল আত্মার উন্নতি, ঠিক তেমনি অন্যদিকে ছিল মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান। আর এই দুটো লক্ষ্যের কারণে তিনি সবার থেকে আলাদা ছিলেন। তার বিশাল অর্জনগুলো ঠিকমতো বুঝতে হলে আমাদের কিন্তু একটু অতীতে ফিরে যেতে হবে, মানে যে সময় তিনি জন্মেছিলেন সেই পৃথিবীতে। কারণ চারপাশের পরিস্থিতি না বুঝলে কোনো মানুষের কাজকে পুরোপুরি বোঝা কিন্তু সম্ভব না। থিসিসটা ঘেটে যা বোঝা যায় সেই সময়টা কিন্তু মোটেই সহজ ছিল না। সমাজ তখন নানা রকম সমস্যায় একেবারে জর্জরিত। সামাজিক বিভেদ, শিক্ষার অভাব, সাংঘাতিক অর্থনৈতিক কষ্ট, রাজনৈতিক অস্থিরতা, মানে সবকিছু মিলিয়ে খুবই কঠিন একটা সময় ছিল সেটা। কিন্তু আসল কথা হল, তিনি শুধু সমস্যাগুলো দেখে চুপচাপ বসে থাকেননি। তিনি হয়ে উঠেছিলেন একজন সমাজ স্থপতি, যিনি শুধু পরিবর্তনের স্বপ্নই দেখেননি, সেই স্বপ্নকে বাস্তবে আনার জন্য নিখুঁত একটা পরিকল্পনা করে নিজেই নির্মাণ কাজে নেমে পড়েছিলেন। তো এইবার আসা যাক আসল কথায়। কিভাবে তিনি তার স্বপ্নগুলোকে একটা একটা করে সত্যি করেছিলেন, কিভাবে গড়ে তুলেছিলেন এত সব প্রতিষ্ঠান, চলুন সেটাই দেখি। তার কাজের সবচেয়ে সুন্দর দিকটা কী ছিল জানেন? তিনি মানুষের সমস্যাকে কখনো আলাদা করে দেখেননি। তিনি বুঝেছিলেন একটা মানুষের সত্যিকারের উন্নতির জন্য তার আত্মা, তার মন এবং তার শরীর, এই তিনটেরই যত্ন নেওয়া দরকার। তার কাজের প্রধান পিলারগুলো ছিল শিক্ষা, সমাজসেবা, স্বাস্থ্য, আধ্যাত্মিক পথ দেখানো এবং মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। থিসিসটা পড়লে বোঝা যায় যে এই প্রত্যেকটা দিকেই তার অবদান ছিল বিশাল। দেখুন, ভালো আইডিয়া বা ধারণা তো অনেকের মাথাতেই আসে, তাই না? কিন্তু খুব কম মানুষই সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পরিশ্রমটা করে। আব্দুল জব্বার ছিলেন সেই বিরল মানুষদের মধ্যে একজন, যিনি শুধু ভাবতেন না, গড়তেন। এবার শুধু একবার দেখুন তিনি কি তৈরি করেছিলেন। মাদ্রাসা থেকে শুরু করে স্কুল, এতিমদের জন্য এতিমখানা, অসুস্থদের জন্য হাসপাতাল, আধ্যাত্মিক চর্চার জন্য খানকা, এমনকি মানুষকে স্বাবলম্বী করার জন্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার। তার কাজের পরিধিটা একবার ভাবুন, কি বিশাল আর বৈচিত্র্যময়। আর এখানেই কিন্তু শেষ না। প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি তিনি একজন বড় লেখক এবং অনুবাদকও ছিলেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২৬টা। এটা থেকেই বোঝা যায় তিনি শুধু একজন নির্মাতা ছিলেন না, একজন গভীর চিন্তাবিদও ছিলেন। কিন্তু প্রশ্ন হল, এত কিছু করার শক্তি, এই প্রেরণাটা তিনি পেতেন কোত্থেকে? যে দর্শনটা তাকে সারা জীবন চালিয়ে নিয়ে গেছে, সেটাই হল সুফিবাদ। সুফিবাদ শব্দটা শুনলে হয়তো অনেক কঠিন কিছু মনে হতে পারে, কিন্তু আসলে খুব সহজ করে বললে এটা হলো ভেতরের বা আত্মার উন্নতির একটা রাস্তা। এটা শেখায় যে কিভাবে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে স্রষ্টার আরও কাছে যাওয়া যায়। আর আব্দুল জব্বারের জন্য এটাই ছিল সবকিছুর মূল শক্তি। থিসিসটাতে একটা অসাধারণ উক্তি আছে, যেটা একদম তার জীবনের সাথে মিলে যায়। আব্দুল জব্বারের প্রতি মানুষের যে ভালোবাসা, যে শ্রদ্ধা, সেটা কিন্তু তাকে দেখে তৈরি হয়নি, বরং তার কাজের কথা শুনে, তার কাজের সুফল পেয়ে তৈরি হয়েছিল। তার কর্মই ছিল তার সবচেয়ে বড় পরিচয়। আর এটাই ছিল তার জীবনের মূল মন্ত্র। তিনি বিশ্বাস করতেন সত্যিকারের আধ্যাত্মিকতা শুধু প্রার্থনার মধ্যে আটকে থাকতে পারে না, সেটাকে অবশ্যই মানুষের সেবার মাধ্যমে প্রকাশ পেতে হবে। তার কাছে মানুষের সেবা করাই ছিল স্রষ্টার ইবাদতের আসল রূপ। তো আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা এবার দেখব তার কাজের সেই দীর্ঘস্থায়ী প্রভাব, যা আজও বয়ে চলেছে। এক নজরে শুধু তার কর্মকাণ্ডের বিশালতাটা দেখুন। শিক্ষা থেকে স্বাস্থ্য, সমাজ সংস্কার থেকে আধ্যাত্মিকতা, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি ছাপ রেখে যাননি। আর তার গড়া সেই ভিত্তি আজও লক্ষ লক্ষ মানুষের জীবনকে ছুঁয়ে যাচ্ছে।
তার সবচেয়ে বড় সাফল্য হয়তো এটাই, তিনি এমন সব প্রতিষ্ঠান তৈরি করে গেছেন যেগুলো তার মৃত্যুর পরেও নিজে থেকেই টিকে থাকবে, নিজে থেকেই মানুষের সেবা করে যাবে। তিনি আসলে মানুষকে শুধু মাছ ধরে খাওয়াননি, মাছ ধরার পদ্ধতিটাই শিখিয়ে দিয়ে গেছেন। তাহলে শেষ প্রশ্নটা এটাই, প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে এমন একটা উত্তরাধিকার তৈরি করতে ঠিক কী লাগে? আব্দুল জব্বরের জীবন আমাদের সেই উত্তরটাই দেয়। একটা বড় স্বপ্ন, সেই স্বপ্নকে সত্যি করার জন্য অক্লান্ত পরিশ্রম, আর সবকিছুর ওপরে মানুষের জন্য একেবারে নিঃস্বার্থ ভালোবাসা।